রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সব ভালো আছো। আমিও খুব ভালো আছি রাধে রাধে কৃপায়। চলো আজ আমি একটু ভগবানের জন্য অন্যরকম কিছু রেসিপি বানাচ্ছি। তো ভাবলাম চলো তোমাদের কাছে শেয়ার করি। তোমরাও যদি এরকমভাবে ভগবানের সেবা লাগাতে পারো তাহলে তো খুবই ভালো লাগবে। চলো বানাচ্ছি, দেখো কি বানাচ্ছি আজকে। তো এখন এই যে আমার রান্নায় চলে আসলাম। ক্যাপসিকাম বানাবো। এটা ভালো করে একটু ছোট ছোট সাইজের বানিয়ে নেব তাড়াতাড়ি। এটা গোটা ক্যাপসিকাম আমি অল্প কিছু রাখবো, আর তারপরে বাদ বাকিটা পুরোটাই আমি দিয়ে দেবো। আর আজকের তো কম বেশি সবাই পিকনিক করছে, সবাই বিভিন্ন জায়গায় যাচ্ছে, কত কিছু হচ্ছে। তো আমরা আজকে ভাবলাম, তো এবারেই ঝটপট ঝটপট করে আমি ক্যাপসিকামগুলো বানিয়ে নিচ্ছি, কারণ ঠাকুরের ভোগ লাগাতে টাইমটাও চলে যাবে আবার। তো এই ক্যাপসিকামটা আমি তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে এটা ছোট ছোট সাইজ করে নেব, যে যেমন সাইজ করতে পারে। তো এরকম আমি অনেকে অনেক রকম বানায়, আমি আমার মতো যেটা আমার ভালো মনে হয় আমি সেরকম করে বানাই। তো মোটামুটি এই যে ক্যাপসিকামটা আমার বানানো হয়ে এসছে, আর এটুকু আছে এটুকু বানিয়ে নিই। আর একটা কথা হচ্ছে, আমার খুব ভালো লাগে ভগবানের বিভিন্ন রকম রান্না করে ভগবানের সেবা দেওয়ার জন্য। আর তারপরে এই ভগবানের সেবা দেওয়ার পরে এই যে প্রসাদটা, এটা যে সেবা নেওয়ার যে কী আনন্দ, সেটা তো আর বলে তোমাদের বোঝাতে পারবো না। এর যে কী আনন্দ। আর এই যে পনিরটা আছে, পনিরটাও আমি একটু মোটা মোটা করে সাইজের বানিয়ে নেব। এখানে অনেকটাই আছে, তো যতটুকু লাগবে আমার ততটুকুই নেব পনিরটা বানানোর জন্য। তো পনিরটা বানাচ্ছি। এবার কি বলো তো, একটু রেখে দিলে, প্রত্যেক দিন তো ঠাকুরের সেবা হয়, তো ভাবলাম আরও একটা দিন ভগবানের সেবায় লেগে যাবে। তো একটু রাখলাম রেখে, আর বাদবাকিটা এই যে তুলে নিচ্ছি, তাড়াতাড়ি করছি, কেননা রাত হয়ে যাচ্ছে, আরতি হয়ে গেছে অনেকক্ষণ হলো। ঠাকুরের সেবাটা ঠিকঠাক টাইমের মধ্যে দিতে হয়। তো আমরা যেমন 12টা বাজলেই আমাদের সেবা দিতে হবে, বিভিন্ন রকম বাড়িতে বিভিন্ন রকম হয়ে থাকে, সেরকম ভগবানের কাছে যাওয়ারও নির্দিষ্ট টাইম আছে। ঠিক আছে, সেই টাইমে হচ্ছে ভগবানের কাছে যেতেই হবে। তো এইরকম ব্যাপার। তো ওই জন্যই আমি তাড়াহুড়ো করছি, যাতে টাইমটা না পেরিয়ে যায়, যাতে ভগবানের ঠিক টাইমে আমি ভোগটা লাগিয়ে দিতে পারি, দিলে আমার মনে শান্তি হবে। তো তো এই যে গল্প করতে করতে তো ধনেপাতাগুলোও বানিয়ে নিয়েছি। এবার কাজু, এই যে মটরশুঁটি আছে, ক্যাপসিকাম আছে, ওদিকে কিশমিশ ভেজানো আছে, তার মধ্যে ঝটপট ঝটপট করে কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে আমি তেল দিয়ে দিলাম। আমি সাদা তেলেই রান্না করছি, কারণ সর্ষের তেলেই করি। পনিরটা ভাজবো সাদা তেলে, একেবারে ওই তেলেই আমি রান্নাটা করে নেব। তো পনির আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার পনিরে কড়াটা একটু আমি সোজা করে বসিয়ে নিলাম, মনে হচ্ছে যে কাত করে হয়ে গেছে কড়াটা। তো এবার তেলটা গরম হয়ে যাক। গরম হয়ে গেলে কী বলো তো, ক্যামেরা ঠিকঠাক মতো আমি ক্যামেরাটা মানে লাগাতেই পারিনি, তোমাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে, প্লিজ একটু মানিয়ে নিও। কারণ আমার হেল্প করার লোকের খুব অভাব, আমি নিজে থেকে যেটা করি সেটাই করা হয়, সেটাই তোমাদেরকে দিই। তো একটু প্লিজ কিছু মনে করো না তোমরা। তারপর দেখো, এই যে তেলটা গরম হয়ে গেছে, পনিরগুলো ঝটপট করে দিয়ে দিচ্ছি। একসাথে পনিরগুলো আমি সব ভেজে নেব, কারণ খুব বেশিও নেই, তো হয়ে যাবে একসাথে ভাজা। একসাথে পনিরগুলো আমি ভেজে নেব তাড়াতাড়ি। আর তোমাদেরকে বলি, তোমরা যারা আমার ভিডিও দেখো, আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো। দেখি অনেকেই ভিডিও দেখো কিন্তু তোমরা কমেন্টে আসো না, একটু কমেন্ট করে যেও প্লিজ, তাহলে আমারও ভালো লাগবে। তোমাদের কেমন ধরনের ভিডিও দেখতে ভালো লাগে ওটাও যদি একটু জানতে পারি আমারও খুব ভালো লাগবে। ঠিক আছে, এই যে মোটামুটি পনির একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি এবার পনিরটাকে তুলব। তারপরে ভিডিওটা তোমরা একটু শেয়ার করো প্লিজ, একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার হয়েই এসছে প্রায় পনিরটা ভাজা, দেখো। আর পনির অনেকেই কী করে বলো তো, পনিরটা খুব ড্রাই করে ভাজে, মানে একদম পুরো লাল লাল করে ভাজে। আমার ওই পনিরটা ভালো লাগে না, আমার হালকা লাইট পনিরটাই ভালো লাগে। আর সবাই আমাদের বাড়িতে এই পনিরটাই খেতে ভালোবাসে, লাইট করে একদম। একটা সাইড একটু ভাজা হয়, আর একটা সাইড একটু উল্টে দিয়ে হালকা করে একটু ভেজে নিয়ে নিয়ে তুলে নিই, মানে না কাঁচাও থাকে আর না ভাজাও থাকে। এই পনিরটার টেস্টটাও খুব সুন্দর হয়। আর এই যে পনিরটা ভাজা হয়েছে না, এই পনিরটাকে আর জলে দিতে হয় না। অনেকে পনির ভেজে নিয়ে জলে দেয় কারণ লবণ টবণ ঢোকার জন্যে, কিন্তু আমি লবণ হলুদ দিয়েই একটু ভেজে নিয়েছি। ঠিক আছে,
দিয়েই করেছি। তেলটা অনেকটাই বেশি লাগছে, তাই তেলটা আমি একটু চামচ দিয়ে তুলে নিলাম। স্পেশাল কোনো ব্যবস্থা করা হয়নি, কারণ আমি একা হাতেই সব কিছু করছি, ঠিক আছে? তো যেখানে যেমন পারছি সেরকমভাবে করে নিচ্ছি। যে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এবার দিয়ে একটু তেজপাতা দেবো, তারপর এই জিরে দিয়েছি এটা প্রথমে, ঠিক আছে? এবার তেজপাতা দিলাম, ফোড়ন দিলাম শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। এটা লবঙ্গ দিলাম, লবঙ্গ, দারচিনি, এলাচ, মানে গোটা গরম মশলাটাই আমি ফোড়ন হিসাবে দিলাম, পাঁচফোড়ন করলাম। এবার এটা দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার আমি ক্যাপসিকামগুলো দিলাম ভালো করে, দিয়ে এবার একটু হালকা স্লাইড একটু আমি ভেজে নেব ক্যাপসিকামগুলো। ক্যাপসিকাম দিলে না আলাদা তরকারির একটা ফ্লেভার হয়, সেটা আমার খুব ভালো লাগে, একটু হালকা হালকা লঙ্কা লঙ্কা ভাব লাগে, তো তার জন্যই ওটা খুবই ভালো লাগে আমার। তো দেখো, এবার এই যে পেস্টটা আছে না, এই পেস্টটাতে কী কী আছে তোমাদেরকে বলি। দেখো, নারকেল কুড়ে দেওয়া আছে, তারপর একটু কিশমিশ আছে, বাদাম আছে, আদা আছে, টমেটো আছে, ঠিক আছে? দিয়ে আমি এই পেস্টটা বানিয়েছি, কারণ এটা একটু গ্রেভি টাইপের হবে, গ্রেভিটা একটু বেশি বানানোর জন্যই আমি এরকমভাবেই করেছি, ঠিক আছে? এবার এই তরকারিটা করতে গেলে না একটু ধিমে আঁচে করতে হবে, মানে গ্যাসটাকে একটু হালকা করে দিতে হবে, দিয়ে আস্তে 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 ভালো করে এটাকে খুব সুন্দর করে বসিয়ে নিতে হবে। এটা এত সুন্দর টেস্টি লাগে খেতে, অনেকে দোকানে খায় দেখেছি, বা এটা মটরশুঁটি দিয়ে দিলাম একটু আমি, মটরশুঁটিটা ভালো লাগে আমাদের সবাইয়েরই, তো একটু মটরশুঁটি দিয়ে দিলাম। আর দোকানে কি হয় দেখেছি, অতিরিক্ত তেল, অতিরিক্ত মশলা, এরকম খাবার খেয়ে শান্তিও হয় না, ঠিক আছে? তো দেখো, এই যে আমি কিন্তু এতে হলুদ গুঁড়ো ব্যবহার করব না, এটা কাশ্মীরি লঙ্কা হলে ভালো হতো, তো আমি ভাবলাম যে দরকার নেই কালার দেওয়ার, ঘরে শুধু লঙ্কা গুঁড়ো আছে, ওটা দিয়েই করব। মানে আমার হুটহাট করে মাথায় চাপে, এটা রান্না করব, ওটা রান্না করব, ঘরে যা থাকে তাই দিয়েই করতে ভালোবাসি। এর জন্য স্পেশালভাবে কিছু বাজার থেকে এটা আনো ওটা আনো, এরকম কিছু আমার করা হয় না, ঠিক আছে? তো এই যে লবণ দিয়ে দিলাম একটু, দেখো আস্তে আস্তেই তরকারিটা এমনি তেল ছেড়ে দিয়েছে, এটা একটু জিরে আর মৌরি একসাথে গুঁড়ো করা ছিল, ঠিক আছে? একটু মশলাটা আমার করাই ছিল আগে, এটা একটু সেই মশলা। আর এই যে এবার এই গ্যাসটাকে ধিমে আঁচে দিয়ে আস্তে আস্তে আস্তে, একটু তরকারিটা করতে সময় লাগে, কারণ জোরে গ্যাস দিলে এক্ষুনি হু হু করে পুড়ে যাবে, আবার জল দিতে হবে, আর আমি তরকারিটা জল না দিয়েই করার চেষ্টা করছি, ঠিক আছে? আর এটা আছে কিশমিশ, কিশমিশটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, ঠিক আছে? আর আমার মানে রুদ্র, আমার যে ছোট ছেলের কথা বলি, ও একটু কিশমিশ তরকারিতে খেতে ভালোবাসে, পনির বা গ্রেভি এরকমভাবে একটু তরকারি কিছু করলে ও আগে বলবে, মাম্মাম কিশমিশ দিয়েছো তো? আর আমি ধনেপাতাটা আগে দিয়ে দিলাম, তার কারণ হচ্ছে ধনেপাতাটা একটু বড় করে আমি বানিয়ে ফেলেছি, আর ডাঁটাগুলো থাকে উপরে দিলে কেমন লাগে, তো আমি আগে থাকতেই দিয়ে দিলাম, একটু ভালো করে ওটাও সিদ্ধ হয়ে যাবে, অনেক আগেই আমি ধনেপাতাটা দিয়ে দিয়েছি, এর ফ্লেভারটা আবার একটু অন্যরকম হয়, ঠিক আছে? এই যে দেখো তরকারি ওই যে সাইডে দেখো যে তেল ছেড়ে দিয়েছে, সেটাই তোমাদেরকে আমি ক্যামেরাটা নিয়েই ধরে দেখালাম। এই যে দেখো, এই যে হালকা করে তেল ছেড়ে দিয়েছে, এটা আরও কিছুটা একটু ঢাকা দিয়ে যদি করা যেত, তো তাহলে আরও বেশি তেল ছাড়তো, ঠিক আছে? তো আমি ঢাকা না দিয়েই এরকমভাবেই করছি, আস্তে আস্তে দেখো অনেকটাই তেল ছেড়ে দিয়েছে চারিদিকে। এবার একটু করে মাঝখানে নেড়ে দিতে হচ্ছে, কেননা না হলে নিচে বসে যাবে, যেহেতু কাজু দেওয়া আছে না, তরকারিটা বসে যেতে পারে এই জন্য। আর একটু আমি উপর থেকে বাটার দিয়ে দিলাম, এই যে এর টেস্টটা আবার সম্পূর্ণ অন্যরকম হবে। আমার মনে হয় না তোমরা যদি বাড়িতে এরকমভাবে করো, এটা পনিরটা দিয়ে দিয়েছি, এরকমভাবে করো তাহলে তোমাদের বাটার মটর পনির যে রেসিপি, এটা দোকান থেকে কিনে নিয়ে এসে খেতে লাগবে না, নিরামিষভাবে। নিরামিষ যদি এরকমভাবে করো না, মানে অসাধারণ খেতে লাগবে, আমাদের তো খুবই ভালো লাগে, আরও আমরা ভগবানের ভোগ লাগিয়ে সেবা নিই, তো এর কোনো টেস্টের কোনো তুলনা নেই। আর যদি মনে হয় গ্রেভিটা একটু বেশি করবে, তো হালকা করে একটু দুধ দিয়ে দিতে পারো। এই গ্রেভিটা ঠিকই আছে, কিন্তু আমাদের আবার একটু লোকজন বেশি আছে, তারপরে আমার রুদ্র আবার বায়না করে কি, কোনো তরকারি যদি ওর খুব ভালো হয় বা পছন্দের হয়, তখন বলবে, মা রেখে দেবে, আমি কিন্তু এটা সকালে খাবো, আমি কিন্তু এটা দুপুরে খাবো, এরকম করে। তো তার জন্য একটু বেশি করেই করা। আর দেখো, এই যে মোটামুটি হয়ে এসছে,
এবার একটু তেল ছেড়ে দেবে, দিলেই আমি এটা নামিয়ে নেব। ঠিক আছে, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার মতো বাড়িতে বানাতে পারো তাহলে তো খুবই ভালো কথা। এটা বানিয়ে দেখো, সত্যিই খুব ভালো লাগে। একবার আমার কথা বিশ্বাস করে, বন্ধুর কথা বিশ্বাস করে একবার বাড়িতে এরকমভাবেই বানিয়ে দেখো, সত্যিই খুব ভালো লাগবে। আর তারপরে তোমাদেরকে আরেকটা কথা বলি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা টেনে টেনে দেখো না, ভিডিওটা পুরোটাই দেখো। আর একটা কথা হচ্ছে, তোমরা সাবস্ক্রাইব করে দিও, যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি সব রকমেরই ভিডিও দিই, তোমাদের দেখতে ভালো লাগবে আশা করি। এই যে আমার তরকারি নামানো হয়ে গেছে, দেখো কেমন লাগছে। আর এই যে আমি রেডি, ভগবানের সেবা দেবো এবার, সেবা দেওয়ার